আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করলাম। সর্বপ্রথম তুমি ছিলে মাটির মধ্যে, তুমি ছিলে বাতাসের মধ্যে, তুমি ছিলে আগুনের মধ্যে। সেখান থেকে আমি রব্বুল আলামিন তোমাকে তোমার পিতার পৃষ্ঠদেশে পৌঁছিয়ে দিলাম। বিজ্ঞান বলছে মানুষ এসেছে তার পিতার পিঠ থেকে, বিজ্ঞানসম্মত কথা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ১,৫০০ বছর আগে বলে দিলেন। আল্লাহ পাক বলছেন তুমি ছিলে তোমার পিতার পৃষ্ঠদেশে, সেখান থেকে তোমার মায়ের আর তোমার বাবার ভালোবাসার মাধ্যমে একটা বিশেষ ধরনের পানি তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের বুকের মধ্যে চলে গেল। এই পানিটা কি তোমার মায়ের গর্ভে একটা সুন্দর জায়গায়, সুরক্ষিত জায়গায় সেই পানিটাকে আমি সংরক্ষিত করে রাখলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায় সেই পানিটাকে সংরক্ষণ করে রাখলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। 40 দিন পর্যন্ত ছিল সামান্য পানি, এরপরে 40 দিন তুমি হয়ে গেলে রক্তপিণ্ড, জমাট বাঁধা রক্ত। এরপরে 40 দিন তুমি হয়ে গেলে মাংসপিণ্ড। এইভাবে 120টা দিন চলে গেল। কতদিন চলে গেল? 120 দিন বান্দা এইভাবে চলে গেল। 120 দিন যখন তোমার মায়ের পেটে চলে গেল, তোমাকে একটা মানব পরিপূর্ণ আকৃতি তোমাকে দিয়ে দিলাম। মানুষের একটা দেহ, মানুষের একটা শরীর তোমাকে দিয়ে দিলাম। এই মানুষটার মধ্যে গোশত দিলাম, হাড্ডি দিলাম, মানব আকৃতি বানিয়ে ফেললাম। এরপর এই পুতুল তুল্য মানুষটার সামনে তোমার মায়ের গর্ভে যখন তোমার মাত্র 120 দিন, সেখানে আমি একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলাম। ফাবাআসাল্লাহু মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সেখানে পাঠিয়ে দিলেন। ফাতাকতুবু রিজকাহু ওয়া আজালাহু, এই বান্দা দুনিয়াতে কোন জায়গায় যাবে, কি খাবে, কি পরিধান করবে, কিভাবে টাকা অর্জন করবে, কিভাবে পয়সা অর্জন করবে, আল্লাহ পাক মায়ের গর্ভে একদিন থাকতে 120 দিন থাকতে সবকিছু লিখে ফেলেছেন। ওয়া আজালাহ, আজালাহ মানে তার যে কোরআনে কারীম পড়বে শুধুমাত্র এই লোকটাই জান্নাতে প্রবেশ করবে এমন নয়। তার বংশের মধ্যে, তার পরিবারের মধ্যে যে সমস্ত লোক যাদের জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। কি অবধারিত হয়েছে? জাহান্নাম, জান্নাত নয়। জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, তার মানে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। قد وجبت لهم النار وشفعه لعشر من اهل بيت قد وجبت لهم النار, তার পরিবারের, তার বংশের এমন 10 জনের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করার ক্ষমতা রাখবে যাদের জন্য একেবারে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের কত বেশি পাওয়ার, কোরআনে কারীমের কত বেশি ক্ষমতা। এই কোরআনে কারীমকে আমাদের পড়ার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? কোরআনে কারীম পড়তেই হবে, বুঝতেই হবে। আপনি যত ব্যস্তই থাকুন না কেন, দিনের একটা নির্দিষ্ট সময় করে নিন কোরআনে কারীম পড়ার জন্য, কোরআনে কারীম বুঝার জন্য। আসুন আমরা মূল আলোচনায় ঢুকে যাই। আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পরম পবিত্র বরকতময় সত্তা সেই রব্বুল আলামিন যার হাতে সকল ক্ষমতা, যিনি সকল ক্ষমতার উৎস, যার হাতে সকল রাজত্ব। তিনি চাইলে কাউকে বাদশা বানাতে পারেন, তিনি চাইলে কাউকে ফকির বানাতে পারেন, তিনি চাইলেই কাউকে আমির বানাতে পারেন, আবার তিনি চাইলেও কাউকে গরীব বানাতে পারেন। তিনি হলেন মহান রব্বুল আলামিন। কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি মানুষকে মৃত্যু দিলেন এবং জীবন দিলেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একটি মাত্র উদ্দেশ্যকে সামনে রেখে তিনি দেখতে চান, তোমাদেরকে পরীক্ষা করতে চান, তোমাদের মধ্য থেকে কার আমলটা সবচাইতে সুন্দর হয়, কে সবচাইতে ভালো আমল করতে পারে। আল্লাহ পাক প্রথমেই বলে দিলেন যিনি মৃত্যু দিলেন এবং জীবন দিলেন। আমাদের মৃত্যু আগে নাকি জীবন আগে? স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই আগে তো আমাদেরকে জীবিত হতে হয়েছে, আমাদের জীবন আসতে হয়েছে, তারপর না আমাদের মৃত্যু আসবে। আসল কথা হলো আল্লাহ পাক বোঝাতে চাইলেন, ও বান্দা, এই দুনিয়ার টাকা পেয়ে, পয়সা পেয়ে, ক্ষমতা পেয়ে তোমার এত গরম,
তুমি আমার কাছ থেকে দূরে সরে গেলে বান্দা মনে রেখো তোমার কিন্তু একটা সময় কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় যায়নি, মানুষ কেমন ছিল না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তাকে মানুষ স্মরণ করবে, উল্লেখযোগ্য এমন কোন বস্তুই মানুষ ছিল না। এই মানুষের কোন অস্তিত্ব ছিল না। এই মানুষ ছিল বিভিন্ন জায়গায়, এই মানুষ ছিল পানির মধ্যে, এই মানুষ ছিল মাটির মধ্যে, এই মানুষ ছিল বাতাসের মধ্যে। সেখান থেকে আমি রব্বুল আলামিন বান্দা তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ পাক কেমন করে মানুষকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক সেই কথাগুলোকে কোরআনে কারীমের মধ্যে আমাদের জন্য তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করলাম। সর্বপ্রথম তুমি ছিলে মাটির মধ্যে, তুমি ছিলে বাতাসের মধ্যে, তুমি ছিলে আগুনের মধ্যে। সেখান থেকে আমি রব্বুল আলামিন তোমাকে তোমার পিতার পৃষ্ঠদেশে পৌঁছিয়ে দিলাম। বিজ্ঞান বলছে মানুষ এসেছে তার পিতার পিঠ থেকে, বিজ্ঞানসম্মত কথা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ১৩০০০ বছর আগে বলে দিলেন। আল্লাহ পাক বলছেন, তুমি ছিলে তোমার পিতার পৃষ্ঠদেশে, সেখান থেকে তোমার মায়ের আর তোমার বাবার ভালোবাসার মাধ্যমে একটা বিশেষ ধরনের পানি তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের বুকের মধ্যে চলে গেল। এই পানিটা কি তোমার মায়ের গর্ভে একটা সুন্দর জায়গায়, সুরক্ষিত জায়গায় সেই পানিটাকে আমি সংরক্ষিত করে রাখলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, সুরক্ষিত জায়গায় সেই পানিটাকে সংরক্ষণ করে রাখলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। 40 দিন পর্যন্ত ছিল সামান্য পানি, এরপরে 40 দিন তুমি হয়ে গেলে রক্তপিণ্ড, জমাট বাঁধা রক্ত। এরপরে 40 দিন তুমি হয়ে গেলে মাংসপিণ্ড। এইভাবে 120টা দিন চলে গেল। কতদিন চলে গেল? 120 দিন বান্দা এইভাবে চলে গেল। 120 দিন যখন তোমার মায়ের পেটে চলে গেল, তোমাকে একটা মানব পরিপূর্ণ আকৃতি তোমাকে দিয়ে দিলাম। মানুষের একটা দেহ, মানুষের একটা শরীর তোমাকে দিয়ে দিলাম। এই মানুষটার মধ্যে গোশত দিলাম, হাড্ডি দিলাম, মানব আকৃতি বানিয়ে ফেললাম। এরপর এই পুতুল তুল্য মানুষটার সামনে তোমার মায়ের গর্ভে যখন তোমার মাত্র 120 দিন, সেখানে আমি একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলাম। ফাবাআসাল্লাহু মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সেখানে পাঠিয়ে দিলেন। ফাতাকতুবু রিজকাহু ওয়া আজালাহু, এই বান্দা দুনিয়াতে কোন জায়গায় যাবে, কি খাবে, কি পরিধান করবে, কিভাবে টাকা অর্জন করবে, কিভাবে পয়সা অর্জন করবে, আল্লাহ পাক মায়ের গর্ভে একদিন থাকতে 120 দিন থাকতে সবকিছু লিখে ফেলেছেন। ওয়া আজালাহ, আজালাহ মানে তার সময়, সেই পৃথিবীর বুকে কতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক 120 দিনের মাথাও সেটা লিখে রেখেছেন। সবার আগে আমাদের জন্য নির্ধারণ করেছেন রিজিক। আমরা এই পৃথিবীর বুকে কি রিজিক খাবো, কোন জায়গার রিজিক আমার পেটের মধ্যে ঢুকবে। আল্লাহ পাক আমি যখন আমার মায়ের গর্ভে 120 দিন ছিলাম মাত্র, তখনই লিখে রেখেছেন যে আজকের এই আমার বয়স যখন 37 বছর হবে, কয়েকটা দিন ভারতের মাটিতে আমার রিজিক রেখে দিবেন। সেটা আমি নিজেও জানতাম না, এখানে আসার পর জানতে পেরেছি। তার মানে আমার আপনার এই ফয়সালাটা কখন হয়েছে? যখন আমরা মায়ের গর্ভে মাত্র 120 দিন ছিলাম। আমার রিজিক, আমার হায়াত নির্ধারিত হয়ে গিয়েছে। ওয়া আমালা, বান্দা এই পৃথিবীতে কি আমল করবে, আম শাকিয়ুন আম সাঈদ, বান্দা কি এই পৃথিবীর বুকে দুর্ভাগা হবে নাকি সৌভাগ্যবান হবে, সব কিছু আল্লাহ পাক মাত্র 120 দিনের মাথায় লিখে রেখেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সব কিছু যদি আগে থেকেই লিখে রাখা হয়ে থাকে,
তাহলে আমাদের এত আমল করার কি দরকার? মনে রাখতে হবে তাকদীর কিন্তু পরিপূর্ণ নয়। তাকদীর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তাকদীরে মুবরাম, আরেকটা হচ্ছে তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম যেখানে মোহর মারা হয়ে গিয়েছে, আর তাকদীরে মুআল্লাক যেটা এখনো ঝুলন্ত আছে, পেন্ডিং এ আছে। আমার আমল যদি সুন্দর হয়, আমি যদি আল্লাহর কাছে বেশি বেশি চাইতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ পাক আমার সেই তাকদীরটাকে পরিবর্তন করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, অথচ আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, ঠিক কিনা? মানুষ চাওয়ার জন্য বিভিন্ন বাবার কাছে, বিভিন্ন পীরের কাছে চলে যায়, ঠিক কিনা? কিন্তু চাইতে হবে কার কাছে? একজনের কাছে। বাংলার এক কবি চমৎকার বলেছেন, চাইতে জানলে রই না কাঙ্গাল, এক নিয়ত যে জন করে, কেউ ফিরি না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে, আল্লাহ তোমার দরবারে গো, মাওলা তোমার দরবারে, কেউ ফিরি না খালি হাতে, মাওলা তোমার দরবারে। এই জন্য চাইতে হবে কার কাছে? একজনের কাছে, তিনি হলেন মহান রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তো এমনই মহান এক মালিক, বিশাল ক্ষমতার অধিকারী। ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই হলে দরিদ্র, তোমাদের টাকা পয়সার অনেক অভাব, কিন্তু আমি রব্বুল আলামিন এমনই এক মালিক যার বান্দারে অভাব শব্দ বলতে শব্দটাই নেই। দুনিয়ার সবার কাছে গিয়ে মাহরুম হয়ে যেতে পারো, সবাই তোমাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিন এমনই মালিক যে তুমি চাইলে তোমাকে আমি ভরপুর করে দিতে পারি। এজন্য চাইতো আমরা আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? কবি বলছেন, শায়ের বলছেন, মায়ুস না হো আহলে জমি আপনি হতো সে, मायूस न हो अहले ज़मी अपनी ख़तों से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। ओ पृथ्वीर मानुष हताश হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, কারণ আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো। যদি চাইতে পারো, দোয়া করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় অত্যন্ত সুন্দর সুন্দর চমৎকার দোয়া তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বান্দাকে বলছেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো। وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। আল্লাহ পাক বলছেন, আমার এমন কিছু বান্দা আছে, যেই বান্দাগুলো আমাকে ডাক দেয়া বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও রব্বুল আলামিন দুনিয়ার যত কল্যাণ আছে, বালাই আছে, সমস্ত কল্যাণ তুমি আমাকে দিয়ে দাও। ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালের যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণ তুমি আমাকে দিয়ে দাও। ও রব্বুল আলামিন জান্নাত চাই না, শুধুমাত্র জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও, জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার তো আমাদেরকে শিক্ষা দিলেন। দুনিয়াতে আপনি ভালো যত জিনিস আছে, কয়টাই বা আপনি চাইতে পারবেন, ঠিক কিনা? অনেক সময় চাইতে মনেও থাকে না। আল্লাহ পাক এমন একটি জামে মানে ব্যাপক অর্থবোধক দোয়া তিনি আমাদেরকে শিক্ষা দিলেন। বলো, দুনিয়ার যত কল্যাণ আছে আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, পরকালের যত কল্যাণ আছে সব তুমি আমাকে দিয়ে দাও, আর তোমার কাছে জান্নাত চাই না, শুধুমাত্র তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও, রক্ষা করে দাও। বান্দা কত চালাক, আপনারা একবার ভেবেছেন? কত চমৎকার দোয়া আল্লাহর কাছে করছে। বান্দা কেমন চালাক! বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে, যেই মানুষটা সবচাইতে বোকা, সবচাইতে নির্বোধ, ভালো মন্দ ডান বাম কিছুই বুঝে না, কি বুঝে না তাও বুঝে না,
এমন একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় 3 টেরাবাইট মেমোরি দিয়েছে। এই যে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, এগুলোর মধ্যে মেমোরি আছে না নাই? মেমোরির হিসাবটাও চমৎকার, এই মিডিয়ার বাইরে সেটা ভালো জানে। 8 বিটে হয় 1 বাইট, 1024 বাইট সমান সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান সমান 1 গিগাবাইট, 1024 গিগাবাইট সমান সমান 1 টেরাবাইট। সাধারণত একটা কম্পিউটারের মধ্যে 1 টেরাবাইট মেমোরি থাকে, আর একটা 1 টেরাবাইট সম্পূর্ণ কম্পিউটারে সারা পৃথিবীর সমস্ত তথ্য উপাত্ত সেখানে লিখে রাখা সম্ভব, ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন একজন সাধারণ মানুষ, যেই লোকটা ডান বাম কিছুই বোঝে না। কেমন মানুষ বোঝানোর জন্য আমাদের বাংলাদেশের একটা এক্সাম্পল দেওয়া দরকার। গভীর রাত হয়ে গিয়েছে, মাঝে মাঝে একটু টক জাল মিষ্টির দরকার আছে, ঠিক কিনা?